কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। 2024 প্রায় শেষ হতে চললো, খুব কাছে চলে এসছে 2025। আমরা সবাই খুব এক্সাইটেড এবং সবার মধ্যে একটা কৌতূহল কাজ করছে, 2025 ভালো যাবে তো, সবার মঙ্গল হবে তো। তো সেই বিষয়ে আজকে একটু আলোকপাত করব। তো 2025 কেমন যাবে, আজকে যাদের নিয়ে আলোচনা করব তারা হলো যাদের জন্ম মাসের 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে বা 28 তারিখে, অর্থাৎ যাদের জন্ম তারিখটাকে অ্যাড করলে 1 আসে তাদের নিয়ে আলোচনা করব। আর আলোচনা করব যাদের জন্ম তারিখটা অ্যাড করলে টোটালটা আসে 2, অর্থাৎ যাদের জন্ম মাসের 2 বা 11 বা 20 বা 29 তারিখে। তো ফার্স্টে বলি 2025 বা 2025 একে যখন আমরা 2 + 0 + 2 + 5 করছি তখন আসছে টোটাল আমাদের 9। 9 মানে মার্স, মঙ্গল। মঙ্গল মানে সবার মঙ্গল হবে এবছর, ভালো সবার হবে। আর এবছরটা হনুমানজিরও, মঙ্গল মানে হনুমানজি। তো এবছর হনুমানজি সবার মঙ্গল চান, সে কারণে বছরটা কিন্তু সবারই ভালোই যাবে আশা করা যায়। কিন্তু শুধু তার উপর বেস করলেই চলবে না, আমাদের হনুমানজির উপাসনা যেমন করতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পরিশ্রমও করতে হবে, হার্ডওয়ার্কও করতে হবে, অনেস্টও থাকতে হবে, কারোর সঙ্গে চিট বা ধোঁকা করলে কিন্তু চলবে না। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এবার আসি যাদের জন্ম মাসের 1 বা 10 বা 28 তারিখে বা 19 তারিখে, অর্থাৎ 1 + 9 অ্যাড করলে হয় 1, 1 + 0 অ্যাড করলে হয় 1। যাদের জন্ম 1 তাদের তো টোটাল একই, এবং 2 + 8 যোগ করলেও যখন 1 আসছে তাদের ড্রাইভার বা মূলাঙ্ক বলা হচ্ছে 1। 1 মানে সূর্যের দ্বারা তারা রুল হয়। এবার সূর্য কি? সূর্য হলো রাজা। তো রাজার সাথে আমাদের 2025 এসছিল 9। 9 মানে সেনাপতির নাম্বার। রাজার সাথে সেনাপতির সঙ্গে, রাজার সঙ্গে সেনাপতির সম্পর্ক সবসময় খুব ভালো, প্রেমের সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক। সে কারণে যাদের জন্ম 1, 10, 19 বা 28 তাদের কিন্তু বছরটা খুব ভালো যাবে। হনুমানজি কিন্তু তাদের উপর ভীষণভাবে ভালো একটা বছর নিয়ে আসছেন। সে সঙ্গে প্রচুর উপাসনা করতে হবে হনুমানজির। আর যেটা করতে হবে, সূর্য দেবতাকে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে জল দিতে হবে স্নান করে। এবার কিভাবে দিতে হবে? একটা তামার লোটাতে জল নিয়ে তাতে সামান্য চিনি, সামান্য রলি দিয়ে আর সামান্য চাল দিয়ে সেই জলটা তৈরি করে সূর্য দেবতার দিকে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে জল দিতে হবে। এবার সেই জল তো আমাদের পায়ে পড়তে পারে, সেজন্য একটা বালতি বা বাকেট নিয়ে নিলে ভালো হয়। এবার সূর্য দেবতার উদ্দেশ্যে জল দিতে হবে এবং সেই জলটা যখন কমপ্লিট হয়ে যাবে দেওয়া, বালতিতে যখন থেকে গেল জলটা, সেই জলটা আমরা কোনো গাছের উপরও দিয়ে দিতে পারি। এইভাবে প্রতিদিন যদি আমরা সূর্য দেবতাকে জল দিই, হনুমানজির উপাসনা করি, তাহলে কিন্তু বছরটা খুব ভালো যাবে। আর যা হবে, আমাদের যে কিছু কাজ আটকে থাকে, যেমন কারো বিয়ে হচ্ছে না, বা কারো প্রপার্টি কেনার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে, সেটা হচ্ছে না, বা বিদেশ ভ্রমণের ইচ্ছা ছিল বা বিদেশে সেটেল হওয়ার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে না, সেই কাজগুলো কিন্তু এবছর নাম্বার 1দের হবে। তো বছরটাকে খুব শ্রদ্ধার সাথে গ্রহণ করো এবং যে উপাসনাগুলো করতে হবে, হনুমানজির উপাসনা, সূর্য দেবতাকে জল দেওয়া, এই ছোট ছোট বিষয়গুলো যদি ফলো করো তাহলে কিন্তু বছরটা এবার 1, যাদের টোটাল করে যাদের 1 আসছে তাদের কিন্তু বছর খুব ভালো যাবে। এবার আসি যাদের জন্ম মাসের 2
বা 11 বা 20 বা 29 তারিখে তাদের বিষয়ে, তাদের যখন আমি অ্যাড করছি 2 ইকুয়াল টু, যখন কারো জন্ম 2 তাকে টোটাল করলে 2ই হয়, মানে 2। যার জন্ম 11 টোটাল করলে আসে 2। 29 যখন আমি অ্যাড করছি সেটা টোটাল করলেও আসছে 2। আবার 20 2 প্লাস 0 তাকে অ্যাড করেও আসছে 2। এবার তাদের মানে তাদের মূলাঙ্ক বা ড্রাইভার হলো 2। 2 মানে তারা চন্দ্রের দ্বারা রুল হয়। এবার চন্দ্র মানে যারা চন্দ্রের দ্বারা রুল হয় তাদের খুব মুড সুইং করে, তারা ভীষণ মুডি হন। এবার এই মুড সুইংয়ের কারণেই তাদের কিন্তু অনেক ক্ষেত্রে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যতটা সাফল্য আসা উচিত ছিল সেটা আসে না। তো কি করতে হবে, যারা 2 দ্বারা রুল হন তাদের বেশি করে জল পান করতে হবে। খুব ভালো হয় যদি রূপোর গ্লাসে জল পান করা যায় এবং বেশি করে জল পান করতে হবে, তাহলে মুড সুইংটা একটু কম হবে। আর সেটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু যারা জবে আছেন তাদের প্রমোশন হতে পারে, যাদের ব্যবসা আছে সেটাও কিন্তু ভালো হবে যদি এই মুড সুইং ব্যাপারটাকে কন্ট্রোল করা যায়। আর তারা যেন আননেসেসারি এবছর কোনো ঝগড়া বিবাদ কলহের মধ্যে জড়িয়ে না পড়েন, সেটাও কিন্তু এবার একটু দেখতে হবে। আর হনুমানজির উপাসনা তাদেরও করতে হবে। আর যেটা বললাম, জল বেশি করে পান করতে হবে। খুব ভালো হয় রূপোর গ্লাসে যদি জল পান করেন। আর যদি ক্রিস্টালের ব্রেসলেট তারা ধারণ করতে পারে তাহলে আরও কিন্তু ভালো রেজাল্ট আসবে। আর একটা ব্যাপার, যারা 2 মানে চন্দ্রের দ্বারা রুল হন তারা যদি যখন অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে যাচ্ছে সেই সময় চাঁদের যে আলোটা সেটা যদি গায়ে একটু নিতে পারেন, সেই সময় যদি হাঁটতে বেরোন বা কোথায় বসে সেই চাঁদের আলোটা যদি একটু গায়ে নেওয়া যায় তাহলে কিন্তু তাদের জন্য এবছর খুব ভালো। তো আজকের ভিডিওটা এটুকুই। নেক্সট যে ভিডিওটা সেটা আমি করব যাদের মূলাঙ্ক বা ড্রাইভার 3 অথবা 4, 3 আর 4, যাদের ডেটগুলো যোগ করলে 3 আসে বা ডেট যোগ করার পর 4 আসে, অর্থাৎ যাদের মূলাঙ্ক 3 অথবা 4, তাদের নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, একটা বিষয় খুব সুপরিষ্কার করে বলে দিতে পারি, 2025 1 to 9 সবার জন্য এবছর খুব ভালো যাবে, খুব ভালো ফল হবে। সুতরাং ডোন্ট ওয়ারি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর নিজের কাজকর্ম সৎভাবে পরিশ্রমের সাথে করো, ঠিক ভালো ফল আসবে।